আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই অনেক অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাবো হলো তিল্লি গ্রামে। ওই গ্রামে একটা বড় একটা ব্রিজ আছে, আর ওই ব্রিজের পাশাপাশি অনেক প্রাকৃতিক পরিবেশ, অনেক মানে শীতের যত ধরনের সবজি টবজি এইসব এবং তামাক পাতা চাষ করার জন্য বিখ্যাত এই গ্রামটা। আমরা ওই গ্রামে যাব এখন। আর আমার সাথে আসলে আমার বন্ধু সুমন, আর আমাদের চলার সঙ্গে এই বাইক। আর ওই যে ওই সাইডে হলো ওই ব্রিজটা, আর আমরা এখন আসলে হলো একটা ছোট ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে যাইতে হবে। পানি অবশ্যই শুকিয়ে গেছে এখন, আর আস্তে আস্তে আমরা ওই রাস্তায় যাব। আর আমাদের সাথে থাকুন, আর যাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তারা আমাদের ভিডিওটাকে সবাই বেশি শেয়ার, আর যারা ইউটিউবের থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি। চলুন আমাদের সাথে যা যা করি এগুলো দেখায়। আর Close till I get up. Time is barely on our side. তো আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে মানুষ আপনি তামাক এবং তাদের শীতের যে ফসল ওইগুলা তারা উৎপাদন করে, তো আমরা ওইখানে আসছি। তো আপাতত এখানে কোনো তামাক উৎপাদন এখনও করে নাই, তারা চাষ শুরু করে নাই, এখন হয়তো সিজন নাই যে এইটা হলো তারা এই সব জায়গায় করে। ওই সামনে হলো আপনার কপি ক্ষেত, মানে যে বাঁধাকপি যেগুলো আছে, বাঁধাকপি পাতাকপি যে বলে যায়, ওই সবই যার 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 এলাকায় যে নামে ওই সব কপি ক্ষেত ওই জায়গায়। আর এই সব জায়গায় হলো তারা তামাক চাষ করে। আর আমরা ওই ব্রিজ যে এখানে, ওইখানে আমরা যাবো একটু পরে। আর আস্তে আস্তে ওইখানে যাওয়ার পর আপনার সম্পূর্ণ এরিয়াটা দেখাবো ঘুরে। ওইখানে মনে করলেন বালির যে চরটা, ওই চরটাও আছে। আর ব্রিজটা নিচ থেকেও দেখতে অনেক সুন্দর লাগে, আর উপর থেকে অনেক সুন্দর লাগে। আমরা ওই জায়গাটা আপনাদের দেখাবো। আর ওই যে আমার বন্ধু নায়কের মতন বসে রয়েছে, নায়ক মনে করেন তামিল মুভিতে চান্স নিতে চাই, চান্স নিতে পারেনি, ঠিক না বন্ধু? হ্যাঁ, সব কিছুই হয়। আর আমাদের সাথে থাকুন, আগে ওই ব্রিজে যাই, তারপর আপনাদের সাথে আবার কথা বলি। চলুন যাওয়া যাক। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. তো আমরা ওই কাঙ্ক্ষিত যে ব্রিজটা, আমরা ওই ব্রিজে চলে আসছি। এই যে হলো ব্রিজ, অনেক বড় একটা ব্রিজ, এই সাইড থেকে ওই সাইড ভালোভাবে দেখা যায় না। আর এই যে হলো নদীটা দেখছেন কত সুন্দর। আপনার এই সাইডে যদি যাই আমরা, এই সাইডটা অনেক সুন্দর। আর এই সাইডে অনেক তামাক পাতা এবং অনেক সবজি, শীতের যে ফসলগুলো ওইগুলো আপনারা তারা উৎপাদন মানে ফসল তারা চাষ করে। এবং এই জায়গায় যখন পানি বন্যা হয় তখন অনেক ভাঙন ধরে। ওই দেখা যাচ্ছে নাকি ওই সাইডে দেখেন, এখন মনে করেন তারা ওই আপনার দিয়ে মানে আপনি ঢালাই দিয়ে আপনি জায়গাটা বাঁধ তৈরি করছে যেন ওই জায়গায় না না ভাঙে। জায়গাটা অনেক সুন্দর লাগে, এই জায়গায় আসলে পরিবেশটা অনেক সুন্দর, আপনাদের মনটা অনেক আনন্দ লাগবে এই জায়গায় যদি আপনারা আসেন। অনেক সুন্দর একটা এরিয়া। আমরা ওই নিচে যাব এখন, আগে ওই নিচে যাই, তারপর আপনাদের দেখাই পরিবেশটা আরও কত সুন্দর এবং ব্রিজটা দেখতে কত সুন্দর। আমরা আগে নিচে যাই, আর আপনাদের সম্পূর্ণ ব্রিজটা দেখানোর জন্য আমরা সেই নিচে চলে আসছি। এই যে হলো সম্পূর্ণ ব্রিজ, নিচ থেকে অনেক সুন্দর লাগে ব্রিজটা। আর আমাদের গাড়িটা ওই যে ওই জায়গায় রেখে এসেছি। আর এই যে আপনাদের বলছে আমরা এই জায়গায় ভাঙে, এই যে তার প্রমাণিত দেখছেন, এই জায়গায় যে ভাঙে, এই যে ভাঙা অংশ। আর জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে বাতাস। আর রোদের যে দেয় ওইটার জন্য চোখে ভালোভাবে তাকানো যাচ্ছে না। আর যখন ইন্ট্রোটা নিচ্ছি তখনও মনে করলেন চোখটা বন্ধ বন্ধ ছিল, তাকানো যায় না ভালোভাবে। আজকে মেঘলা আকাশের মধ্যে একটু রোদের যে আফসাদের ছায়াটা ওইটা আছে এখনো। অনেক সুন্দর একটা জায়গা, এই জায়গায় নৌকাটা ঘুরলে অনেক ভালো লাগবে। বন্ধু তোমার কেমন লাগতেছে আজকে? অনেক সুন্দর জায়গা। অনেক সুন্দর জায়গা, অনুভূতিটা কেমন তোমার? অনেক ভালো। অনেক ভালো। ওর মনে করলেন মুখে তেমন কথা বের হয় না, ক্যামেরা চালু করলে অন্তত ওর কোনো কথা নাই, অনেক লজ্জা, মানে অনেক নিজের অনেক লজ্জা ফিল করে, ওর ভালো লাগে না। জায়গাটা অনেক সুন্দর। আপনি হালকা একটু সিনেমেটিক ভিউ দেখাই, আর দেখানোর পরে আপনাদের সম্পূর্ণ এরিয়াটা একটু ঘোরাই। হ্যাঁ চলুন সিনেমেটিক ভিউটা দেখি। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. আপনি যে একটা জিনিস দেখায়, হ্যাঁ এই জিনিসগুলো দেখেন তো, চিন নাকি ঝিনুক, ছোট ছোট, এটা বাচ্চা ঝিনুক, এই যে ছোট ছোট। এই জায়গায় অনেক ধরনের ঝিনুকও দেখা যায় মাঝে মধ্যে, সবসময় দেখা যায় না, বন্যার সিজনে যখন তখন দেখা যায়। এই যে কিছু আছে মানে উপরের দিকে, এই যে মানে একেবারে খুলে দিছি এইগুলো ছোট ছোট, বুঝছেন? ছোট ওই যে বড়, অনেক সুন্দর লাগতেছে এই জিনিসগুলো।
এই দেখেন এটার কত সুন্দর লাগতেছে, দেখছেন? জিনিসগুলো দেখতে অনেক সুন্দর। এই যে এইগুলো এই যে নদীর ইয়ের থেকে মানে পাড়গুলো ভেঙে ভেঙে গেছে, অবস্থা খুবই এই জায়গার। মানে ওই সাইডে একটা গ্রাম আছে, ওই গ্রামে যে অর্ধেক যে ভেঙে গেছে ওইটার অংশ আপনাদের এখন নিয়ে যাবো আমি ওই জায়গায়, যে ওই জায়গার থেকে অংশ ভেঙে ভেঙে মানুষের যে ইটা এক জায়গা থেকে ভেঙে আরেক জায়গায় যে জোড়া হয়েছে ওই জায়গাটা আপনি নিয়ে যাবেন। চলুন ওই জায়গায় যাওয়া যাক। তো ওইখানে নিয়ে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখায়, এখানকার যে মানুষ ওই যে মাছ মারে ওই যে দেখা যায়। মুরব্বী মাছ মারতেছেন নাকি? মাছ মারেন নাকি? ও এখন কি করেন? ও আচ্ছা আচ্ছা, তারা এই জায়গায় মনে করলেন রাত্রে মাছ মারবে, আর এখন মনে করেন তারা এখানে বিশ্রাম করবে। তাদের যে ঘাটিটা ওইটা আগে গাইডা নিল যে অন্য কেউ যেন তাদের ঘাটিটা যেন তখন না করতে পারে। মানে গেলেন এই জায়গাটা অনেক সুন্দর, মানুষে অনেক অনেক এই জায়গায় আসলে একটা গ্রামের যে ফিলটা ওই ফিলটা আপনারা পাবেন। কারণ এখানে সবাই তাদের ফসল জমি করে এবং বিভিন্ন জায়গায় মাছ মারে, মানে বিভিন্ন। এখন তো দেখাতে পারতাম না, এখন বিকালে আসলে অবশ্যই দেখাতে পারতাম যে মানুষ কীভাবে মাছ মারে। তারপর ওই যে ওই সাইডে দেখা যায় নাকি ক্যামেরায়, ওই জায়গায় হলো তারা ওই যে জাল গাড়তেছে, মানে ওই যে কারেন্ট জাল যেটা বলে মানুষ, সেটা বাংলাদেশে অবৈধভাবে মাছ মারে, ওই জালগুলো ওইখানে দিচ্ছে। মানে ওইটা কারেন্ট জালটা তো মনে করলেন সরকারের যেভাবে ওইটা তো আপনি নিষিদ্ধ আছে কারেন্ট জালটা, এটা সরকার থেকে অবশ্যই জব্দ করে এবং তাদের জেল জরিমানা করে। ওই যে ওইটা দিতেছে তারা, এটা অবশ্যই দেওয়া উচিত না, কারণ অনেক সময় অনেক ধরনের মাছ আছে যারা ডিম বাচ্চা করে এই সিজনে, তো ওইটা তাদের ব্যাহত হয়। তো আশা করি সবাই সব জিনিস মাইনে চলবে। আর আপনি যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছি ওই জায়গায় নিয়ে যাই, তারপর আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ওইখানে দেখাই। চলুন ওইখানে যাই। Through the wastelands, through the highways, and on we'll go. তো আপনাদের যে জায়গায় নিয়ে আসা চাইছিলাম ওই জায়গায় আমরা চলে আসছি। এখন আপনাদের এই যে এই জায়গায় ওই যে ওই সাইডে একটা জায়গা দেখা যাচ্ছে, ওই জায়গায় একটা বড় একটা বাসা ছিল। তো ওই বাসাটা ভাঙার পরে এখন ওই অর্ধেক জায়গা রয়েছে, তাদের এখনও বসতি আছে, এখনও তারা ওইখানে থাকে। তো এখানে আমরা এখানে নৌকায় করে ওই যে মাঝি দেখা যায়, ওই নৌকায় করে আমরা এখানে আসছি। তো আর ওই সাইডে যে গ্রামে যে পরিবেশে বিয়ে শাদী সব চলতেছে, আর ওইখান থেকে মাছ টাছ মারে, সব কিছুই চলে এখানে। অনেক সুন্দর একটা জায়গা। এই সাইডে ওই যে আপনি ফসল এই জায়গায় চাষ করা হয়েছে, তো অনেক সুন্দর গান বাজতেছে, তো সাইডে নয়েজ আসতেছে। এখন মনে করলেন ওইভাবে ভিডিওটা সুন্দর হবে, কিন্তু আপনারা যতটুকু পারেন ততটুকু বুঝবেন, আর না বুঝলে একটু বোঝার চেষ্টা করে নেবেন। আর জায়গাটা অনেক সুন্দর, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। এটা আমরা একটা জায়গায় আছি, অনেক সুন্দর একটা জায়গা। আর আমরা নৌকায় উঠে মাঝির কাছে জিজ্ঞাসা করবো যে তাদের এই নৌকা মানে নদী সম্পর্কে কিছু তাদের কাছ থেকে শুনবো এবং কি বলে ওই সব আপনাদের শোনাবো। চলুন সরাসরি মাঝির কাছে যাওয়া যাক। আপনাদের মাঝির সাথে কথা বলাতে যাচ্ছে, কিন্তু মাঝি আগে চলে গেছে ওই জায়গায় যায়। আর আমরা তাই বলছি এই যে এটা হাঁটাহাঁটি করি, দেখেন কত সুন্দর হাঁস। মাঝি আসলে তারপর আমরা আবার যাব। এই জায়গায় যত ধরনের আপনার যে মাছ টাছ মারে, মানে মাছ তারা শিকার করে, সব ধরনের জিনিস, এই যে নৌকা, ওইখানে জাল, এই যে একটা নৌকা উপরে আছে। আর এই দিকটাও দেখছেন কত ঝিনুক, এই যে নিচ দিয়ে এই দেখেন কত ঝিনুক, দেখছেন অনেক ঝিনুক, মানে একই কোয়ালিটির ঝিনুক অনেকগুলা, কিন্তু বিভিন্ন ধরনের যে বিভিন্ন কোয়ালিটির যে ঝিনুক এগুলো না এখানে। এই যে নৌকা দেখছেন, এই নৌকা দিয়ে তারা মাছ শিকার করে, এবং ওই যে নৌকা এগুলো দিয়ে তারা মাছ শিকার করে। এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে যায়, এবং বিভিন্ন স্থানে যাওয়ার পরে তারা এইসব বাজার থেকে কিনে তাদের ভোজন রসিক যারা তারা এইসব খায় এবং মাছ তারা শিকার এইসব চিন্তাই করে। তো আপনারা এখানে আসলে অনেক ঘোরাঘুরি করবেন। মানে আমরা ওই ব্রিজটা ওই সাইডে, একেবারে ওই সাইডে, আমরা এই সাইডে চলে আসছি। ওই সাইডে দেখার পরে আপনারা এই সাইডে আসতে পারেন, এই সাইডটা অনেক সুন্দর। আমার বন্ধু বসে রয়েছে, নৌকা কামড়াইতেছে, আর নৌকার মধ্যে বসে থাকে। আর আমরা ওয়েট করি যতক্ষণ মাঝি না আসে, আর মাঝি আসলে আপনাদের সব শোনাবো। চলো। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো আমাদের ভিডিওটার মধ্যে আমি ওই আপনার কি বলে নৌকার মাঝির যে কাহিনী ওইটা বলতে চাইছি, কিন্তু মাঝি আপনি মানে তার ব্যক্তিগত বিষয়ের কারণে সে আমাদের সাথে ওই ক্যামেরার সামনে আসতে চায় নাই, এর জন্য আমরা তাকে দেখাই নাই, শুধু নৌকা যে কিছু ফুটেছে ওটুকুই নেওয়া হয়েছে। আর যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তারা লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করে দিবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।